যখনই কেউ ক্ষমতায় আসে প্রত্যেকটা বাজারে কিছু পাতি নেতা আছে। এই পাতি নেতাদের কারণে আজকে রাজনৈতিক যে মূলধারা আছে সেই মূলধারা নিষ্পেষিত হয়ে গিয়েছে। এই পাতি নেতাগুলো আপনাদের ব্যবসায়ীদেরকে যখন যে আসুক, এই পাতি নেতাগুলো আপনাদের ব্যবসায়ীদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলে। মাসে মাসে চাঁদা গুনতে হয়, মাসে মাসে তাদেরকে চাঁদা দিতে হয়, সপ্তাহে সপ্তাহে দিতে হয়। সিন্ডি স্ট্যান্ডে অনেক সিন্ডিকেটের মাধ্যমে চাঁদা উত্তোলন করা হয়। কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি রহমত করে আপনাদের সমর্থনে যদি এই চুনারঘাট মাধবপুরবাসীর আমি যদি প্রতিনিধি হতে পারি, ইনশাআল্লাহ মিরাশি বাজারের ভাইদেরকে বলে দিয়ে যাই, ধর্ম বর্ণ সনাতন ধর্মের ভাইদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন, এই বাজার থেকে চাঁদাবাদীদের চাঁদা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। অবৈধভাবে বালু উত্তোলন করে সাম্রাজ্য গড়ে তুলেছে যারা, আধিপত্যবাদের কবর রচনা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মিরাশি বাজারবাসী, আপনারা কেমন আছেন? আমি আপনাদের তাহিরি হুজুর। চিনেন আমাকে? আজকে নতুন চিনেছেন? দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে আমি কোরআন সুন্নাহর আলোকে আত্মশুদ্ধির লক্ষ্যে কাজ করেছিলাম। আমার সেই কাজ করা কি বন্ধ? ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহর আলোকেই নিজের জীবনকে এবং সমাজের প্রত্যেকটা মানুষের হৃদয়কে আলোকিত করার জন্য কাজ করে যাব। এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে আপনাদের তাহিরি হুজুর নির্বাচন করছে। জানেন সবাই? ইনশাআল্লাহ বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আজকে মিরাশি বাজারে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য এসেছি। বাংলাদেশের রাজনীতিক যে অস্থিরতা শুরু হয়েছে, বাংলাদেশের রাজনীতি নিয়ে যে রক্তের খেলা শুরু হয়েছে, বাংলাদেশের রাজনীতির নামে যে খুন গুমের রাজ্য কায়েম হচ্ছে, সেই রাজনৈতিক অস্থিরতাকে দূরে রেখে শান্তিপ্রিয় সমাজ গঠন করতেই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মোমবাতি প্রতীকে আজ আপনাদের সামনে আত্মপ্রকাশ। আমাদের রাজনীতি হলো ভালোবাসার রাজনীতি, আমাদের রাজনীতি প্রেমের রাজনীতি, আমাদের রাজনীতি শান্তির রাজনীতি, আমাদের রাজনীতি সাম্যের রাজনীতি, আমাদের রাজনীতি অধিকার আদায়ের রাজনীতি, আমাদের রাজনীতি শিক্ষার উন্নয়নের রাজনীতি, আমাদের রাজনীতি চাঁদাবাদ মুক্ত সমাজ গঠন করার রাজনীতি, আমাদের রাজনীতি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার রাজনীতি, আমাদের রাজনীতি চা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই অর্থনৈতিক বৈষম্যের দেয়াল ভেঙে দিয়ে চা শ্রমিকদের মুখে হাসি ফুটানোর রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে চাই। আজকে আপনারা বিগত দিন থেকে অনেক ধরনের রাজনীতি আপনারা দেখেছেন। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমরা যারা সুন্নি জামাত আছি, আমরা কি কখনো মানুষের মনে কষ্ট দিয়ে কাজ করি? কোনোদিন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করি? আমরা মনে করি এই দেশটি সবার, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে, মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। সকলে ঐক্যবদ্ধভাবে একটাই কথা, ডানে মোমবাতি, বামে মোমবাতি, সামনে মোমবাতি, পিছনে মোমবাতি, মোমবাতির আলোতেই আলোকিত হবে। মোমবাতি যেমন করে নিজে গলে গিয়ে, মোমবাতি যেমন করে নিজে শেষ হয়ে গিয়ে, মোমবাতি যেমন করে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে অন্য জনকে আলোকিত করে, অবশ্যই আপনাদের মেহনতি মানুষ সর্বসাধারণের ভোটে যদি আমি মোমবাতির প্রতীকে আমি যদি বিজয় অর্জন করতে পারি, কথা দিয়ে গেলাম, আমার ঘাম জুড়িয়ে চুনারঘাট মাধবপুর প্রত্যেকটা মানুষের হৃদয়কে আলোকিত করবেন ইনশাআল্লাহ। আমার সংগ্রামী ভাইয়েরা, আপনাদের খেদমতে আবার আরজ করছি, যখনই কেউ ক্ষমতায় আসে প্রত্যেকটা বাজারে কিছু পাতি নেতা আছে। এই পাতি নেতাদের কারণে আজকে রাজনৈতিক যে মূলধারা আছে সেই মূলধারা নিষ্পেষিত হয়ে গিয়েছে। এই পাতি নেতাগুলো আপনাদের ব্যবসায়ীদেরকে যখন যে আসুক, এই পাতি নেতাগুলো আপনাদের ব্যবসায়ীদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলে। মাসে মাসে চাঁদা গুনতে হয়, মাসে মাসে তাদেরকে চাঁদা দিতে হয়,
সপ্তাহে সপ্তাহে দিতে হয়। সিন্ডি স্ট্যান্ডে অনেক সিন্ডিকেটের মাধ্যমে চাঁদা উত্তোলন করা হয়। কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি রহমত করে আপনাদের সমর্থনে যদি এই চুনারঘাট মাধবপুরবাসীর আমি যদি প্রতিনিধি হতে পারি, ইনশাআল্লাহ মিরাশি বাজারের ভাইদেরকে বলে দিয়ে যাই, ধর্ম বর্ণ সনাতন ধর্মের ভাইদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন, এই বাজার থেকে চাঁদাবাদীদের চাঁদা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। অবৈধভাবে বালু উত্তোলন করে সাম্রাজ্য গড়ে তুলেছে যারা, আধিপত্যবাদের কবর রচনা করে দিবেন ইনশাআল্লাহ। অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে আমি কাজ করে যাব। আপনাদের সকলকে আমি অনুরোধ করে বলবো, আপনারা মোমবাতি প্রতীকের পক্ষে থাকবেন, জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এবং আমি ঐক্যবদ্ধভাবে এই দেশকে স্বাধীন সোনার বাংলাদেশে রূপান্তরিত করে আপনি হাতে হাত রেখে বলবো, আপনি সাদা আরেকজন কালো, একজন লম্বা একজন খাটো, একজন বেটে আরেকজন কালো, কোনো ভেদাভেদ নাই। একটাই কথা, ইনসাফ ভিত্তিক রাজনীতি আমাকে বলে দিয়েছে, সবাই মানুষ হিসাবে সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোমবাতি মার্কায় ভোট দিবেন। বাড়িতে মা বোন যারা আছেন আমার সশ্রদ্ধ সালাম দিবেন। সনাতন ধর্মী যারা আছেন আদাব আশীর্বাদ রেখে, মুসলমান ভাই যারা এসেছেন সকলকে আবারও সালাম দিয়ে একটা কথাই বলবো, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মিরাশিবাসীর, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের।